হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ইংলিশ থেকে মডেল 5 সলভ করবো। দেখো কি রয়েছে, প্রথমে একটা সিন রয়েছে। সিনটা আমরা লাইন বাই লাইন রিড করে মিনিংগুলো জানবো, ঠিক আছে? দেখো কি রয়েছে। এটা হচ্ছে ব্যাটারেড ওল্ড বুক, এটা ছিল একটা জীর্ণ ছেঁড়া পুরোনো বুক, বাউন্ড ইন রেড লেদার, লাল রঙের লেদার দ্বারা বাউন্ড করা ছিল, মোড়া ছিল। When Mortimer was 12 years old, যখন মর্টিমারের বয়স 12 বছর, he found the book in his father's library, সে বইটা খুঁজে পেয়েছিল তার বাবার লাইব্রেরিতে। When the race to his large old house was covered in darkness, যখন তার বিশাল বড় পুরনো বাড়িটা পুরো শান্ত ছিল এবং ইন ডার্কনেস কিসে ছিল, অন্ধকারে আচ্ছন্ন ছিল। He took the book to his bedroom to read by candle lights, তখন সে বইটাকে তুলে নেয় এবং বেডরুমে চলে যায় ক্যান্ডেল লাইটে, মোমবাতির আলোতে পড়ার জন্য। The clock ticked in the hall below, এবং নিচের হলে ঘড়ি টিকটিক করছে। The sea roared outside, এবং সমুদ্র কিন্তু গর্জন করছে, সমুদ্রের যে ঢেউগুলোর শব্দ শোনা যাচ্ছে। Mortimer was fascinated by the battered old book, এই যে পুরনো ওল্ড বইটা দ্বারা কিন্তু সে বারবার মোহ আচ্ছন্ন হয়ে পড়তো বা অনেকটা কিন্তু এক্সাইটেড থাকতো বইটা নিয়ে। ইট কন্টেন্ট দ্য স্টোরি কল দ্য মিডনাইট এক্সপ্রেস, এবং এই স্টোরিটা ছিল মিডনাইট এক্সপ্রেস এটার উপর। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, এবং বুকটাতে ইলাস্ট্রেশন ছিল কত নম্বর পেজে, 50 পেজে। হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন, যেন সেটা বারবার তাকে হুমকি দিত কেন অজানা কারণে। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিড বাই এ ডাল ইয়েলো ল্যাম্প, এই যে ইলাস্ট্রেশন যেটা তাকে শো করাতো, রিফ্লেকশন যেটা শো করাতো, কি করাতো, যে একটা হচ্ছে তোমার খালি একবার রেলওয়ে প্ল্যাটফর্ম রাত্রিবেলা, এবং সেখানে হলুদ ও মৃদু আলো জ্বলছিল। আর সিঙ্গেল ম্যান স্টোর আন্ডার দ্য ল্যাম্প, এবং সেই ল্যাম্পের নিচে দাঁড়িয়েছিল কি একটা লোক। হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ আর টানেল, এবং কালো টানেলের কালো মুখের দিকে বা অন্ধকার মুখের দিকে তার মুখটা কিন্তু ঘোরানো ছিল। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50, মর্টিমার কখনো 50 পেজের বেশি সে পড়েনি। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। মর্টিমার ফাউন্ড দ্য বুক হোয়েন হি ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স ছিল 12। দ্য ইলাস্ট্রেশনস অফ অ্যান এমটি প্ল্যাটফর্ম ক্রিয়েটেড সেন্স অফ ফিয়ার, ভয় সৃষ্টি করেছিল ইন দ্য বয়েজ মাইন্ড, বাচ্চাটার মস্তিষ্কে। মর্টিমার ওয়েন্ট থ্রু দ্য স্টোরি, সেই গল্পের মধ্যে দিয়ে সে চলে গিয়েছিল ইনসাইড দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, ঠিক আছে? এখানে বাথরুম বা ফাদার্স লাইব্রেরি থেকে বইটা নিয়ে এসেছিল, কিন্তু স্টোরিটার মধ্যে দিয়ে যখন পড়তে পড়তে বারবার কিন্তু সে চলে যেত গল্পের মধ্যে খেয়ালে। বিয়ন্ড পেজ 50 অন দ্য বুক মর্টিমার নেভার রিড, 50 পেজের বেশি সে কখনো কিন্তু পড়েনি। এরপর রয়েছে তোমার ট্রু ফলস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 52, ওটা ফলস হয়ে যাবে, এখানে রয়েছে তোমার 50 পেজে। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে স্টেশন, এটা হয়ে যাবে ট্রু। দ্য বুক কন্টেন আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস, হ্যাঁ ইয়েস ট্রু। তারপরে হচ্ছে দ্য সি ওয়াজ কাম আউটসাইড, সমুদ্র একবারে শান্ত ছিল, একটা ফলস হয়ে যাবে। এই যে আমি এখানে তোমার সুবিধার জন্য যে ট্রু ফলসগুলো লিখেছি, তোমরা কিন্তু এই বক্সে কিন্তু এক্সামে লিখবে, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট এখানে তোমাদের একটা জিনিস দেখাই। এই যে কোয়েশ্চেনটা রয়েছে না, হাউ ওয়াজ দ্য বুক স্টেটেড ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফে বইটা কিভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি যখন এখানে রিড করলাম প্যারাগ্রাফ, কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফ বলতে কিন্তু এখানে কোনো রকম উল্লেখ নেই, জাস্ট এখানে 50 পেজের উল্লেখ রয়েছে। তো তোমাদের টেক্সট বুকে দেখবে যে এটাই কি, তাহলে যে পেজ 50 ওটাই কি ফার্স্ট প্যারাগ্রাফ রয়েছে, যদি ওটা থাকে তাহলে তোমরা এখান থেকে আনসার লিখবে। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50 which written from him for some unknown reason. The illustration showed an empty railway platform at night lit by a dull yellow lamp. A single man stood under the lamp, his face turned towards the black mouth of a tunnel. এটা কিন্তু একটু লিখে নিও, ঠিক আছে? ওকে, নেক্সট নাম্বার 2তে বলেছে where did the narrator find the book, কোথা থেকে ন্যারেটর বইটা খুঁজে পেয়েছিল। The narrator found the book in his father's library, তার বাবার লাইব্রেরি থেকে কিন্তু বইটা খুঁজে পেয়েছিল। পরের প্রশ্ন, where did the clock do, what did the clock do, মানে তোমার ঘড়িটা কি করছিল। The clock
ticked in the hall below. টিক টিক শব্দ করছিল নিচের ঘরে। হোয়াট ইজ দ্য বুক কন্টেন্ট, বুকটা কি নিয়ে মেনলি লেখা রয়েছিল? দ্য বুক কন্টেন্ট আ স্টোরি কল দ্য মিডনাইট এক্সপ্রেস। পরে রয়েছে একটা পোয়েম, দ্য সোয়ালা ইজ এ সামার বার্ড, সোয়ালা হচ্ছে একটা গ্রীষ্মের পাখি। হি ইজ আওয়ার চিমনি, সে আমাদের চিমনিতে থাকে। ওয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন ওয়েদার কি থাকে, সুন্দর থাকে এবং উষ্ণ থাকে। মে দেন বি হিয়ার চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার, তখন তুমি শুনতে পাবে তার কিচিরমিচির আওয়াজ কয়েক সপ্তাহ জুড়ে। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্টার ডে, হ্যাঁ সে আসে থাকে, কিন্তু শীতের একটা দিনে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, আমাদের ওই সোয়ালো পাখিটা কিন্তু উড়ে চলে যায়। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মে আগে ইয়ং ফ্রেন্ড উইল ফলো, আর ঠিক তার মতো আমরা কিছু বন্ধুকে খুঁজে পাই, পুরুষ বন্ধু যারা কিন্তু তাকেই ফলো করে, মিনস তারাও আসে আর একটা সময় কিন্তু তারা চলে যায়। ইন ডিয়ারি ডেজ মিনস সুখের বন্ধু, যারা সুখের দিনে থাকে আবার চলে যায়, ঠিক আছে। ইন ডিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রোস্ট, শীতের এবং যখন বরফ পড়ে সেরকম একটা ঠান্ডার দিনে, ক্লোজার টু ম্যান উইল ক্লিং, মানুষের কাছে এসে এবং তাকে আঁকড়ে ধরতে চায়, দ্য স্প্যারো পাখি। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর কজ, কিছু পুরনো বন্ধু যাদেরকে আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলি, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, কিন্তু তাদের প্রতি বা তাদের যে হৃদয় আমাদের প্রতি কখনো কিন্তু ন্যারো হয় না, ক্ষুদ্র হয় না। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। ইন দ্য সামার দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, গ্রীষ্মের দিনে ওয়েদার কিছুটা সুন্দর এবং উষ্ণ ছিল। দ্য পোয়েট উইসেস ফর আ বার্ড দ্যাট উইল ক্লিং, পোয়েট এই ধরনের একটা পাখিকে চেয়েছে যে তাকে জড়িয়ে ধরবে। অ্যান্ড দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, এবং তাদের হৃদয় কখনো আমাদের প্রতি ক্ষুদ্র হবে না, ন্যারো NARROW, এটা পেয়ে যাবে, এখানে ওটা রয়েছে, যে ওটা। এরপরে আছে ট্রু ফলস। ইন উইন্টার দ্য স্প্যারো ক্লিংস ক্লোজ টু ম্যান, ইয়েস কাছাকাছি আসে এবং মানুষকে জড়িয়ে ধরে, ট্রু। দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড লাইক দ্য স্প্যারো, ইয়েস স্প্যারোর মতো কিন্তু একটা বন্ধু চেয়েছে। আনসার দ্য ফলোইং কোশ্চেন, হোয়েন ডাজ দ্য সোয়ালো লিভ দ্য চিমনি, কখন সোয়ালো চিমনিকে ছেড়ে যায়? দ্য সোয়ালো লিভস দ্য চিমনিজ ওয়ান ওল্ড উইন্টার ডে, একটা শীতের দিনে কিন্তু সে চিমনিকে ছেড়ে যায়। পরের প্রশ্ন রয়েছে তোমার, হোয়াই সোয়ালো কল্ড আ ফেয়ার ওয়েদার বার্ড, সুন্দর ওয়েদারের পাখি কেন সোয়ালোকে বলা হয়? সোয়ালো কল্ড আ ফেয়ার ওয়েদার বার্ড বিকজ ইন ওয়ার্ম অ্যান্ড ফাইন ডেজ অফ সামার মে দেন বি উই হিয়ার চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার, কারণ আমরা গ্রীষ্মের কিছু দিনগুলোতে তার কিচিরমিচির আওয়াজ শুনতে পাই। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য নেচার অফ ওল্ড ফ্রেন্ডস, কবির মতে পুরনো বন্ধুর ব্যবহার বা প্রকৃতি কিরকম হয়? অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর কস্ট, যদি সেই পুরনো বন্ধুদেরকে আমরা জীবন থেকে হারিয়ে ফেলি, দেয়ার হার্টস টু আস, তাদের হৃদয় আমাদের প্রতি উইল নেভার নেরো, কখনো কমে যায় না। পরে রয়েছে হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য স্প্যারো মেনশন ইন দ্য পোয়েম, এই কবিতা স্প্যারো সম্পর্কে কি কি বৈশিষ্ট্য লেখা রয়েছে দেখো। স্প্যারো ইজ আ ফ্রেন্ডলি বার্ড, একটা বন্ধুত্বপূর্ণ একটা পাখি। ইন ড্রাই ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট দে আর ক্লোজার টু ম্যান উইল ক্লিং, তারা মানুষের কাছাকাছি আসে, তাদেরকে জড়িয়ে ধরতে চায়। অ্যান্ড অ্যাজ এ ওল্ড ফ্রেন্ডস দেয়ার হার্টস টু আস উইল নেভার নেরো, এবং পূর্ণ বন্ধুর মতো তাদের প্রতি যে হৃদয় বা ভালোবাসা কিন্তু কখনো কমে যায় না। ফুল স্টপ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো আমাদের কি রয়েছে, এটা আনসার রয়েছে। ওয়ান ডে দ্য জায়েন্ট কেম ব্যাক, একদিন দৈত্যটা ফিরে এসেছিল। হি হ্যাড গোন টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ উগার, কি বলেছে সে তার বন্ধু দেখা করতে গিয়েছিল তার বন্ধুর সাথে, কর্নিশ উগার মানে কর্নিশ রাক্ষসের সাথে। অ্যান্ড হ্যাড স্টেড উইথ হিম ফর 7 years, এবং থেকেছিল সেখানে 7 বছর ধরে। আফটার দ্য 7 years ওয়ার ওভার, 7 বছর কেটে যাওয়ার পর, হি হ্যাড সেড, সে বলেছিল, অল দ্যাট হি হ্যাড টু সে, তার যা কিছু বলার সে বলে দিয়েছে। ফর হিজ কনভারসেশন ওয়াজ লিমিটেড, তার কনভারসেশন কিন্তু নির্দিষ্ট, কথোপকথন তাদের নির্দিষ্ট। অ্যান্ড হি ডিটারমাইন্ড, এখন তার প্রচন্ড ইচ্ছা হয়েছিল, টু রিটার্ন টু হিজ ওন কাসল, তার নিজের দুর্গে ফিরে যাবে। হোয়েন হি অ্যারিভড হি স, যখন সে ফিরে এসেছিল, হি স দেখেছিল দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন, বাচ্চারা তার বাগানে খেলাধুলা করছে। হোয়াট আর ইউ ডুইং হিয়ার, হি ক্রাইড ইন আ ভেরি গ্রাভ ভয়েস, তোমরা এখানে কি করছো? সে উচ্চস্বরে একটা ঘর বা বাজে ভয়েসে চিৎকার করে বলেছিল, ঠিক আছে, রাভ ভয়েসে। দ্য চিলড্রেন র্যান অ্যাওয়ে, বাচ্চারা দৌড়ে পালিয়ে গিয়েছিল। মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন, আমার বাগান আমারই বাগান। সেড দ্য জায়ান্ট, সেই দৈত্যটা বলেছিল, এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, তোমরা কি কেউ বুঝতে পারছো? অ্যান্ড আই উইল অ্যালাউ নো বডি টু প্লে ইন ইট বাট মাই সেলফ, আমি এখানে অন্য কাউকে খেলতে দেব না, কেবল আমাকে ছাড়া।
সো হি বিল্ড আ হাই ওয়াল অল অ্যারাউন্ড ইট, তাই সে তার চারপাশে একটা বড় করে দেওয়াল তুলে দিয়েছিল, অ্যান্ড পুট আপ আ নোটিশ বোর্ড, এবং সেখানে একটা নোটিশ বোর্ড টাঙিয়ে দেয় যে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। কি বলেছে? অনর্থকভাবে বা অন্যায়ভাবে সীমানা লঙ্ঘনকারীকে কিন্তু অভিযুক্ত মনে করা হবে। দ্য জায়েন্ট ওয়াজ কাইন্ড, ট্রু ফলসটা হয়ে যাবে ফলস। দ্য চিলড্রেন ওয়ার অ্যাফ্রেড অফ দ্য জায়েন্ট, এটা হয়ে যাবে ট্রু। আচ্ছা, এখানে আমরা জায়েন্টকে কেন কাইন্ড বলছি না, কারণ যারা হচ্ছে বাচ্চাকে ভালোবাসে না, শুধু আমাকে ভালোবাসবে, আমার বাচ্চাকে ভালোবাসবে, ও মানে অন্য কোনো বাচ্চাকে ভালোবাসবে না, তারা কিন্তু এক কথায় কাইন্ড হয় না। শুধু মানুষের ক্ষেত্রে হলেও সেম, যে আমার শুধু নিজের বাচ্চা, ওটা কিন্তু রং জিনিসটা। দ্য চিলড্রেন ওয়ার অ্যাফ্রেড অফ দ্য জায়েন্ট, বাচ্চারা দৈত্যটাকে ভয় পেয়েছিল। ইয়েস ট্রু। দ্য জায়েন্ট হ্যাড আ সুইট ভয়েস, দৈত্যটার মিষ্টি ভয়েস ছিল। ফলস, রাফ ভয়েস ছিল। দ্য জায়েন্ট স্পেন্স লিভড ইন কর্নওয়াল, এখানে কিন্তু কোনো রকম কিন্তু তোমার বলো প্লেসের নাম বলে দেওয়া নেই, শুধুমাত্র ফ্রেন্ডের নাম দেওয়া রয়েছে, সেই জন্য আমি ফলস দিয়েছি। দ্য চিলড্রেন লাইক টু প্লে ইন দ্য জায়েন্টস গার্ডেন, বাচ্চারা পছন্দ করতো সেই দৈত্যদের বাগানে খেলাধুলা করতে। ইয়েস ট্রু। এরপরে হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট, দেখো হি হ্যাড সেড অল দ্যাট হি হ্যাড টু সে, তা যা বলার ছিল সে বলে দিয়েছে, কারণ হিজ কনভারসেশন ওয়াজ লিমিটেড, কারণ তার কনভারসেশন লিমিটেড ছিল। তারপরে আছে দ্য জায়েন্ট উড নট অ্যালাউ এনি ওয়ান টু প্লে ইন দ্য গার্ডেন, দৈত্যটা চায়নি যে কেউ তার বাগানে খেলাধুলা করুক। ঠিক আছে, তো তারপরে এটা তোমরা এখান থেকে লিখে নিও। সো হি বিল্ড আ হাই ওয়াল অল অ্যারাউন্ড বা রাউন্ড ইট, তাই সে তার চারপাশে গোল করে প্রাচীর তুলে দিয়েছিল, অ্যান্ড পুট আপ আ নোটিস বোর্ড ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। এরপরে হচ্ছে দ্য চিলড্রেন র্যান অ্যাওয়ে, বাচ্চারা ভয়ে দৌড়ে পালিয়েছিল। দ্য জায়ান্ট ক্রাইড ইন আ ভেরি গ্রাভ ভয়েস, ঠিক আছে, এটা ভিও ছোটো আর মতো হয়ে গেছে ভয়েস, কারণ সেই দৈত্যটা হচ্ছে প্রচণ্ড রাফ ভয়েসে চিৎকার করছিল, ঠিক আছে, কঠোর ভয়েসে বা কর্কশ কণ্ঠে। দ্য পিরিয়ড অফ 7 years ওয়াজ ওভার, 7 বছর চলে যায়। এফেক্ট, হি ডিটারমাইন্ড টু রিটার্ন টু হিজ ওন ক্যাসেল, তার ইচ্ছা হয় তার নিজের দুর্গতে ফিরে আসবে। দ্য জায়ান্টস গার্ডেন ওয়াজ হিজ ওন গার্ডেন, তার নিজস্ব গার্ডেন ছিল। এফেক্ট, হি উইল অ্যালাউ নোবডি টু প্লে ইন বাট হিমসেলফ, তাই সে অন্য কাউকে অ্যালাউ করবে না তার নিজেকে ছাড়া। এরপর রয়েছে দেখো কোশ্চেনে রয়েছে হু ওয়াজ দ্য ফ্রেন্ড অফ দ্য জায়ান্ট, দৈত্যটার বন্ধু কে ছিল? দ্য ফ্রেন্ড অফ দ্য জায়ান্ট ওয়াজ কর্নিস উগার, ঠিক আছে, তার কর্নিস রাক্ষস ছিল তার বন্ধু। পরের প্রশ্ন, ওয়েন ডিড দ্য জায়ান্ট কাম ব্যাক, কখন দৈত্যটা ফিরে এসেছিল? দ্য জায়ান্ট কাম ব্যাক আফটার 7 years, 7 বছর পর ফিরে এসেছিল। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য জায়ান্ট ডিটারমাইন্ড টু রিটার্ন টু হিজ ওন ক্যাসল, কেন দৈত্যটা চেয়েছিল তার নিজের দুর্গে ফিরে যেতে? The giant is determined to return to his own castle because he had stayed with his friend for 7 years and his all conversations was limited, এটাও তোমরা কিন্তু লিখে দিতে পারো, এই যে রয়েছে and his conversations was limited, ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে যে what did he see when he arrived, যখন সে ফিরে এসেছিল তখন সে কি দেখেছিল? when he arrived he saw the children playing in his garden, যখন সে ফিরে এসেছিল তখন সে দেখেছিল যে বাচ্চারা তার বাগানে খেলাধুলা করছে। পরের প্রশ্ন, হোয়াই ডিড হি বিল্ড আপ আ হাই ওয়াল অল অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চারপাশে কেন সে লম্বা করে প্রাচীর দিয়েছিল? হি বিল্ড আপ আ হাই ওয়াল অল অ্যারাউন্ড দ্য গার্ডেন বিকজ হি উইল অ্যালাউ নোবডি টু প্লে হিজ গার্ডেন বাট হিমসেলফ, সে চায়নি কাউকে অ্যালাউ করতে তার বাগানে খেলাধুলা করতে কেবল নিজেকে ছাড়া, ঠিক আছে, সে নিজেই একা একা খেলবে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। হি ড্যাশ ভার্ব দেওয়া আছে মিট আস নেক্সট উইক, সে দেখা করবে নেক্সট উইকে, তোমরা কি লিখবো? হি উইল মিট, সিম্পল ফিউচারে রয়েছে, হি উইল মিট আস নেক্সট উইক। দ্য ডগ বার্ক সিন্স লাস্ট নাইট, কুকুরটা আগের রাত থেকে মানে ঘেউ ঘেউ করছে, তো কি লিখবো? দ্য ডগ হ্যাজ বিন বার্কিং, দেখো লাস্ট নাইট থাকলেও কিন্তু এখানে কন্টিনিউ কিন্তু এখনো পর্যন্ত করে যাচ্ছে, সেজন্য আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখলাম। কি লিখলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, যার ফর্মুলা কি ছিল? সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ, তারপরে প্লাস বিন যোগে ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করে কিন্তু অবজেক্ট, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, এরপর রয়েছে আমাদের ভয়েস টেন্স রয়েছে। দ্য ম্যান ইজ রাইটিং আ নোবেল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি ভয়েস টেন্স করতে হলে আমরা কি লিখবো? অবজেক্টটা সাবজেক্ট লিখলাম, অবজেক্টটা সাবজেক্ট লেখার পর ইজ দেবো, ইজের পরে বিং দেখবো, BEING, বিন কিন্তু নয়, BEN নয়, BEING, ঠিক আছে, এটা হয়ে যাবে কারেক্ট। নোবেল ইজ বিং রিটেন বাই দ্য ম্যান। পরের প্রশ্ন, হি স্যাং আ সং, সেটা গান গেয়েছিল, লিখবো কি? সং ওয়াজ সাং বাই হিম, ঠিক আছে, SUNG কিন্তু নয়। পরের প্রশ্ন রয়েছে দেখো, চেঞ্জ দ্য মোড অফ নারেশন। দ্য ওল্ড ম্যান সেড টু হিম প্লিজ ওয়েট ফর মি হিয়ার,
বিদ্যালয়টা বলেছিল যে এখানে তার জন্য অপেক্ষা করতে। তোমরা কি লিখবো, দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড টু হিম টু ওয়েট ফর হিম দেয়ার, সেখানে THERE লিখবে, ঠিক আছে, হেয়ার থেকে দেয়ার লিখলাম। পরের প্রশ্ন রয়েছে প্লিজ রয়েছে, সেজন্য কিন্তু আমরা রিকোয়েস্টেড লিখলাম, ঠিক আছে, ইডি অ্যাড করবে। দ্য চাইল্ড সেড আই এম গোয়িং হোম, বাচ্চাটা বলেছিল যে আমি বাড়ি যাচ্ছি, তো আমরা কি লিখবো, দ্য চাইল্ড সেড দ্যাট হি ওয়াজ গোয়িং হোম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রিপোর্টেড স্পিচ রয়েছে, তো ওটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে নিলাম, হি ওয়াজ গোয়িং হোম, ঠিক আছে। এরপর রয়েছে দেখো, এরপর রয়েছে আমাদের জয়েন বাই ইউজিং ইনফিনিটিভস, আই হ্যাভ সাম ওয়ার্ক আই মাস্ট ফিনিশ দেম, আমার কিছু কাজ রয়েছে আমি অবশ্যই সেগুলো শেষ করবো। আমরা কি লিখবো, আই হ্যাভ সাম ওয়ার্ক টু ফিনিশ, আমার কিছু কাজ সমাপ্ত করা রয়েছে, টু ফিনিশ, ঠিক আছে। এরপর রয়েছে দেখো, মাই ফাদার ওয়েন্ট টু আগ্রা হি ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল, আমার বাবা আগ্রা গিয়েছিল এবং সে চেয়েছিল তাজমহল ভিজিট করতে। মাই ফাদার ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল, ঠিক আছে, লেখে টু ভিজিট হয়ে যাবে এখানে ইনফিনিটিভ। পরের প্রশ্ন রয়েছে আন্ডারলাইন দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড আইডেন্টিফাই। ডিপেন্ডেন্ট মানে কি বলতো, সাবঅর্ডিনেট ক্লজ। একটা ক্লজের মধ্যে তুমি দুটো পার্ট পাবে, যেটা একটা হচ্ছে নির্দিষ্ট, যেটা হচ্ছে তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাবে, মিনস সে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট থাকছে না। আবার একটা পোর্শন থাকবে যেটা তুমি রিড করলে বুঝতে পারবে যেন সে অন্য কারোর উপর বা মানে বাক্যের অন্য কিছুটা অংশের উপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে, সেই জন্য এটাকে কি বলবো আমরা, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, পরাধীন বাক্য। হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার আই ইউজ টু ফ্লাই কাইটস, দেখো আমি ঘুড়ি উড়াতাম যখন আমি ছোট ছিলাম, যে হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার এইটুকুই দিয়ে বলি যখন আমি ছোট ছিলাম, তারপরে কি, ঠিক আছে, এটা যেন ইনকমপ্লিট মনে হচ্ছে, তো এটাই হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। এখানে যদি আমি পড়ি আই ইউজ টু ফ্লাই কাইটস হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার, হোয়েনের আগে কাইটস নাউন রয়েছে সেজন্য। হি ইজ এ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল, এইটা অনেকবার বলেছি, যখন তুমি দেখবে ডাব্লিউ ওয়ার্ড রয়েছে এবং তার সামনে তোমার নাউন রয়েছে, কিং হচ্ছে নাউন, ঠিক আছে, কমন নাউন, সেজন্য কিন্তু যে হু ইজ ভেরি পাওয়ারফুল এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর রয়েছে দেখো সুটেবল প্রেফিক্স রয়েছে, দেখো, আর প্রেফিক্স আর সাফিক্স, উই শুড এনকারেজ এভরিওয়ান, আমাদের উচিত সবাইকে উৎসাহিত করা। কি রয়েছে, দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ ভার্ব দেওয়া আছে এক্সাইট টু গেট দ্য নিউজ, দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ এক্সাইটমেন্ট, বাচ্চারা উত্তেজিত হয়ে পড়ে, টু গেট দ্য নিউজ, নিউজটা পেয়ে। এরপর রয়েছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, কোয়েশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোয়িং, সিনোনিম তোমাকে বের করতে হবে আনসিন থেকে। চ্যাট হয়ে যাবে নোটিস, NOTICE, রাফ ওর হার্স, গ্রফ, GRUFF, গ্রফ মানে কি কর্কশ কণ্ঠ। ফ্লি, ফ্লি মানে পালানো, ঠিক আছে, র্যান অ্যাওয়ে, RANAWAY, রান অ্যাওয়ে, ঠিক আছে, র্যান অ্যাওয়ে, ঠিক আছে, ওকে, সি ইউ এগেন।